কি দেখলাম এ দিনে দুপুরের মধ্যে এখানে লাশ, খুন খুন খুন। এ যা রোদ গরম পড়েছে, যাই সকাল সকাল বাজারটা করে নিয়ে আসি, নাহলে এই সাঁটা ভাঙা গরমে আমি আর বেরোতে পারবো না। তাড়াতাড়ি যাই। সামনে যেন কে পড়ে আছে মনে হচ্ছে, যাই তো দেখি কে এখানে শুয়ে আছে। কি দেখলাম এ দিনে দুপুরের মধ্যে এখানে লাশ, খুন খুন খুন। তাড়াতাড়ি সিআইডি কে ফোনটা করতে হবে। হ্যালো, হ্যাঁ কে? সিআইডি, আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ বলছি, আপনার একটু অ্যাড্রেসটা বলুন। কলাতলা হাগুরপাড়, তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। তাড়াতাড়ি গাড়ি বের করো, কলাতলা হাগুরপাড়ে একটা খুন হয়েছে। আবার খুন? ভাবলাম কাজকর্ম নেই, একটু ঘুরতে বেরোবো, তার হলো না। বেশি বাজে না বকে তাড়াতাড়ি গাড়ি বের করো, খুনিকে ধরতে হবে। ঠিক বলেছেন স্যার, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলুন। শালা এমন ভাবে খুন করেছে যে শালা মাথাটাই নেই। আমার মনে হচ্ছে কেউ এটা জেনে বুঝে খুনটা করেছে। দেখে তো মনে হচ্ছে বয়স্ক মেয়ে, এ আর কদিন বাঁচতো বেচারি, এ কি খুনটা করে দিল। ছি 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 ছি, যে খুনটা করেছে সে খুব অন্যায় করেছে। আমি আসল অপরাধীকে তো ধরবই। আমাদের সিআইডি অফিসে ফোনটা কে করেছিল? ফোনটা আপনাকে আমিই করেছিলাম স্যার। তা তুমি এখানে কি করছিলে? আমি এদিকে একটু বাজার করতে যাচ্ছিলাম। আমি রোজই যাই এদিকে, এরকম কোনোদিন কোনো সময় দেখি নাই। আমি আজকে হঠাৎ করে দেখছি একটা লাশ পড়ে আছে, ওই জন্য আপনাকে ফোনটা করলাম। আচ্ছা আচ্ছা, তা তুমি এদিকে কেউকে যেতে দেখেছো? না না, আমি তো কেউকে যেতে দেখিনি। যতক্ষণ না খুনিকে খুঁজে পাচ্ছি, একে আমাদের সাথেই রাখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। তুমি তাড়াতাড়ি লাশটাকে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করো। আমি আমার তো ওই লাশটাকে দেখে অনেক ভয় করছে। একটা লাশ দেখে তুমি ভয় করছো? তোমাকে সিআইডিতে কোন বোকাচ্চোদা যে ভর্তি করেছিল সেটা আমি এখন বুঝতে পারছি না। বেশি নেকামো না মেরে তাড়াতাড়ি লাশটাকে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। অনিশা, তুমি এখানে আশপাশটা খুঁজে দেখো, কিছু পাও কিনা। আচ্ছা স্যার, আমি দেখছি। স্যার, আমি বলছিলাম আমার বাড়িতে অনেক কাজ আছে, আমাকে এখন যেতে হবে। না, তোমার এখন কোথাও যাওয়া হবে না, যতক্ষণ না খুনিকে খুঁজে পাচ্ছি তুমি আমাদের সাথেই থাকবে। প্লিজ স্যার, আমাকে এইসব মধ্যে জড়াবেন না, আমি এইসব একদম পছন্দ করি না, আমাকে ছেড়ে দিন, আমার অনেক কাজ আছে। বললাম তো, খুনিকে পাওয়া না অবধি তোকে ছাড়া যাবে না। ওটা কি পরে? দেখে তো মনে হচ্ছে কোনো একটা চেনের মতন লাগছে। দেখি তো ওটা কি। এটা তো একটা চেন মনে হচ্ছে, যাই এই চেনটাকে স্যারকে দেইগা, দেখি যদি কিছু খুঁজে পাওয়া যায় তা যাবে। সামান্য একটা ব্যাপার নিয়ে আপনি শুধু শুধু আমাকে আটকিয়ে রেখে দিচ্ছেন। থাম, এটা সামান্য ব্যাপার? তোর এখানে একটা খুন হয়েছে, খুন, বুঝলি? যতক্ষণ না খুনিকে হাতে পাচ্ছি তোকে ছাড়া যাবে না, চুপচাপ ওইখানে দাঁড়িয়ে থাক। স্যার স্যার স্যার, এই দেখুন একটা চেন পেয়েছি। চেনটা দেখে মনে হচ্ছে সোনার, তা কোন জায়গাটায় পড়েছিল চেনটা? চেনটা খুনির পাশেই পড়েছিল স্যার। চেনটা খুনির পাশেই পড়েছিল, তার মানে কিছু বুঝতে পারলাম মনীষা? তার মানে কি স্যার? তার মানে হলো খুনি এই আশেপাশেই কোথাও আছে। এই চেনটাকে দেখি খুনিকে ধরতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। চলো এই দিকটা একটু আশেপাশে খোঁজ ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন চলুন। আশেপাশে তো কোনো বাড়িঘর পেলাম না, এই বাড়িটা একটু খোঁজ ঘুরে দেখা যাক কিছু পাওয়া যাবে কিনা।
অভিজিৎ, একটু ডাক দিয়ে দেখো তো বাড়িতে কেউ আছে কি না। আচ্ছা স্যার, দেখছি কেউ আছে কিনা। এই যে, কেউ বাড়িতে আছেন? যদি বাড়িতে থাকেন তাহলে একটু বাইরে আসেন। কে আছেন বাড়িতে? তাড়াতাড়ি বাইরে আসুন। কি ব্যাপার, এত ডাকাডাকির পরও কোনো সারা শব্দ নেই? আমার মনে হয় বাড়িতে কেউ নেই। মনীষা, একটু ডাক দিয়ে দেখো তো বাড়িতে কেউ আছে কি না। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দেখছি। বাড়িতে কে আছেন একটু বাইরে আসুন, আমাদের তোমাদের সাথে কিছু কথা আছে। আরে কি হলো কি, এত চেঁচামেচি কেন? আরে শালা, এত সুন্দর একটা মেয়ে আমার বাড়ির সামনে, আমি কি স্বপ্ন দেখছি? এই যে, আপনাদেরকে এত ডাকাডাকির পর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না কেন? আপনি কি বাড়িতে ছিলেন না? আরে না না, আমি একটু বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা, তা এই বাড়িতে কে কে থাকো? কেন? আমাদের বাড়ির পুরো ফ্যামিলি থাকি, আবার কে কে থাকবে? আরে সেগুমারানি, তোরা বাড়িতে কজন লোক থাকিস সেটাই জিজ্ঞাসা করছি। আমরা আমরা মোট 4 জন থাকি। আপনারা হঠাৎ করে চলে এসছেন, আসার আগে একটু ফোন টোন করে আসবেন তো। হঠাৎ করে চলে এসছি মানে? তুমি কি আগে থেকেই জানতে যে আমরা আসবো? হ্যাঁ, তা আমি জানবো না? আমার বিয়ে আমি জানবো না? এ কি আশ্চর্যের কথা বলুন দেখি। আরে বাঞ্চত, আমরা তোর বিয়ে দিতে আসিনি। তাহলে কি তোমরা মেয়ের পক্ষ লোক না? না রে না, আমরা কোনো পক্ষেরই লোক না। আমরা হলাম সিআইডি অফিসার। সিআইডি? আমার বাড়িতে সিআইডি কেন? আমি তো কিছু করিনি। আরে বাঞ্চত, তোর বাড়ির পাশে একটা খুন হয়েছে, বুঝতে পেরেছিস? তারই তল্লাশি নিতে এসছি আমরা এখানে। খুন? এখানে খুন আবার কেন হলো? আরে তোমাদের বাড়ির পাশে ওই রাস্তার ধারে একটা মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে, বুঝতে পেরেছো? এই চেনটাকে দেখে বলতে পারবি যে এটা ক্যাট চেন ছিল? না না, আমি বলতে পারবো না এটা ক্যাট চেন। বলছি এবার আমাকে তো ছেড়ে দিন, আমি বাড়ি যাব। বললাম তো, খুনিকে না ধরতে পারা অবধি তুমি এখন আমাদের কাছেই থাকবে। ছেড়ে দিন না স্যার, আমার বাড়িতে অনেক কাজ আছে। তা তুমি এই মুরুখ ঝুটিয়ালাকে চেনো? হ্যাঁ, ওই মুরুখ ঝুটিয়ালাকে কেন চিনবো না? ওই তো আমাদের ওই পাশের পাড়াতেই বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অভিজিৎ, তুমি এক কাজ করো, ওই মুরুখ ঝুটিটার নাম আর ফোন নাম্বার লিখে দাও, দিয়ে ওকে এখন ছেড়ে দাও। স্যার, ও যদি পালিয়ে যায়? না না, ও পালিয়ে আর কোথায় যাবে? ওর নাম আর ফোন নাম্বারটা লিখে দাও, দিয়ে ওকে ছেড়ে দাও। পরে যদি কোনো দরকার পড়ে তখন আবার ওকে ডাক পাঠাবো। কিরে মুরুখ ঝুটি, ডাকলে পরে আসবি তো? হ্যাঁ স্যার, আপনি যখন ডাকবেন আমি তখন চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই চেনটাকে যখন চিনতেই পারলি না, তখন আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি, ঠিক আছে? আমরা পরে যদি কোনো সময় দরকার পড়ে তাহলে তোর কাছে জিজ্ঞাসাবাদ করতে আসবো। আর বাড়ি থেকে একদম কোথাও যাবি না, বাড়িতেই থাকবি, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। যে করেই হোক, খুনিকে ধরতেই হবে। চলুন স্যার, অন্য কোথাও যেয়ে একটু বসা যাক, অনেক ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। স্যার, তাহলে আমি এখন চলে যাচ্ছি। বেশ, ঠিক আছে, যা। যখন ডাকবো তখন যেন হাজিরাটা দেওয়া হয়। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। ধুত বাড়া, শুধু শুধু মুডটা খারাপ করে দিল। আমি ভাবলাম মেয়ের বাড়ি থেকে লোক এসছে আমাকে দেখতে। না বাড়া, যাই, হ্যান্ডেল মেরে শুয়ে পড়ি গা।